আচ্ছা, ওয়েট লস করার একটা ডায়েট প্ল্যান একটু প্লিজ শেয়ার করবে, মানে একটু যদি বাঙালি খাবার দাবার ইনক্লুড করা যায় না তাহলে খুব আমি যখন ফার্স্ট টাইম শুনেছি না যে মানে ডায়েট আবার বেঙ্গলি ডায়েট প্ল্যান, মানে আমি নিজেও একটু চমকে গেছি। মানে এক তো ডায়েট করবো, তারপরে আবার বাঙালি খাবার খাবো, মানে এটা কি পসিবল? বাট সত্যি বলছি, মানে একদম ফ্রম মাই হার্ট এটা কিন্তু সত্যি পসিবল। মানে ওয়েট লস ডায়েট প্ল্যান আবার বাঙালি ডায়েটে আমি যখন আমাকে এই আইডিয়াটা দেওয়া হয়েছিল, আমিও পুরো চমকে গেছিলাম অনেস্টলি স্পিকিং। কারণ বাঙালি খাবার মানেই তো অবশ্যই ভাত মাছ এগুলো হয়েই থাকে, আর প্রত্যেকটাই জেনারেলি ক্যালোরি অনেক থাকে, তাই না? তো প্রথমে চমকে গেছিলাম, কিন্তু সত্যি বলছি মানে এতটাই উপকার পেয়েছি আমি। মানে আমার মাঝখানে সত্যি অনেক ওয়েট বেড়ে গেছিলো, মানে অ্যারাউন্ড 3 থেকে 5 কেজি আমি এই পার্টিকুলার ডায়েট প্ল্যানটা করে কিন্তু মানে উপকার পেয়েছি। তো আমি ভাবলাম সত্যি আজকে আমি এইটার উপরেই ভিডিও করব, এটা মানে শেয়ার করব। কারণ সত্যি সবাইকার সঙ্গে না ভালো যদি কিছু হয়ে থাকে, সেটা যদি শেয়ার করা যায় না, মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন হয়। আজকে আমি এই পুরো ভিডিওটা এটার উপরেই বানাবো, তো সঙ্গে থাকো। আর হ্যাঁ, মানে আমার এখনও কিন্তু এই ডায়েট প্ল্যানটা চলছে, মানে আমি পুরোপুরি আমি যা আমার টার্গেট, সেই টার্গেটটা আমি এখনও কভার করতে পারিনি। মানে আমার হার্ডলি 3 কেজি মতো কমেছে, কারণ আমি কনসিস্টেন্টলি হয়তো করতে পারছি না। আর আমি মনে করি হয়তো আমার মতো তোমরা অনেকে আছে না যারা কনসিস্টেন্ট নও। তো এইটা অলওয়েজ একটা মানে ডায়েট প্ল্যান মানে কি বলবো, তো ডিসিপ্লিনটা ভীষণ দরকার। কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, কিছুটা স্যাক্রিফাইস, এগুলো সবই দরকার। আর অবশ্যই তার সঙ্গে এক্সারসাইজ। তো আজকে এটার উপরই ভিডিওটা করছি, চলো তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা মনে হয় ভালো লাগছে, মানে উপকার পাচ্ছ, কারোর সঙ্গে শেয়ার করে দিও। কারণ as I always believe in that sharing is caring. তো চলো শুরু করি। তো ফার্স্ট থিং যেটা শুরু করব হচ্ছে সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে কি খাওয়া যায়, আমি এখানে তোমাদেরকে 3টে অপশন দিচ্ছি। ফার্স্ট থিং হচ্ছে মর্নিংয়ে আমরা লেবু গরম জল খেতে পারি। আর আরেকটা জিনিস যেটা খেতে পারি সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড আর চিয়া সিড ভিজিয়ে রাখলে রাত্রেবেলা, সেটা তুমি সকালবেলা খালি পেটে খাও। এবারে কেন, মানে উপকারিতাটা আমি বলছি। ফার্স্ট অফ অল, লেবু গরম জলের উপকারিতা সবাই জানো, টক্সিনস ক্লিয়ার করে শরীর থেকে। আর আমাদের মেয়েদের মানে মোটামুটি ধরো একটা এজের পরে দেখবে হেয়ার ফলটা ভীষণ কমন। আমার মনে হয় সবাই তোমরা আমার সঙ্গে এগ্রি করবে। আর যারা যারা এগ্রি করছো প্লিজ একবার কমেন্টে জানাও যে কে কে এই হেয়ার ফলের জন্য সাফার করছো। আমি তো খুব সাফার করেছি, কারণ হেয়ার ফলটা আফটার 40 আমি জানি না কেন এত কমন হয়ে যায়, হরমোনাল কারণে বা ধরো স্ট্রেস ইজ এ বিগ ফ্যাক্টর। কারণ এই সময় কি হয় কি, আমাদের ফ্যামিলি, বাচ্চা, নিজের কাজ, নিজের সব কিছু মানে ম্যানেজ করতে করতে না সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা নিজেরা খুব স্ট্রেসড হয়ে যাই, তাই না? তো এই চিয়া সিড ফ্ল্যাক্সিডের জলটা যদি তুমি খাও, অনেস্টলি স্পিকিং মানে আমি সত্যি বলছি, হেয়ার ফল কিন্তু অনেক অনেক কমে যাবে। ওকে, সো প্লিজ এটা স্টার্ট করো। আর্লি মর্নিং রাত্রে ভিজিয়ে রাখো 1 চামচ চিয়া সিড, 1 চামচ ফ্ল্যাক্সিড, ঠিক যেরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা করো আর দেখবে সত্যি উপকারিতা পাচ্ছ। তো এটা হচ্ছে সকাল 7টা। প্লিজ টাইমটা মেনটেন করে চলো, আমি যেরকমভাবে টাইমটা বলছি টাইমটা মেনটেন করে চলো। ওকে, তো এটা হয়ে গেল সকালবেলা 7টার ডায়েট। তারপরে বেলা 9টার সময়, সো বেলা 9টার সময় কি খাবে? খুব মানে সহজ একটা আমি বলছি, আইডিয়া দিচ্ছি। চিড়ে, মানে আমাদের বাঙালিদের কি হয় না, চিড়ে দই। চিড়ে দইটা আমাদের ছোটবেলা থেকে আমরা খেয়ে আসছি, রাইট? সো চিড়ে দইটা খাও, এই গরমে পেট ঠান্ডা হবে। আর তার সঙ্গে যে কোনো একটা ফ্রুট নিতে পারো না। এবারে চিড়ে, অনেকেই বলবে চিড়ে তো অফকোর্স ইউনো ভাতেরই একটা মতো জিনিস, ক্যালোরি আছে। হ্যাঁ আছে, আই এগ্রি, কিন্তু কোয়ান্টিটি, আমি তোমাদেরকে ঠিক যে কোয়ান্টিটিটা দেখাচ্ছি 100 গ্রামস চিড়ে, এই কোয়ান্টিটির চিড়ে যদি তোমরা খাও দইয়ের সাথে, গরমে শরীরটাও ঠান্ডা হবে, প্লাস তোমাদের কিন্তু পেটটাও ভরবে, প্লাস খুব একটা কিন্তু ক্যালোরি এখানে তোমরা পাবে না। সো এটা আমি মিড মর্নিং, মানে সরি নট মিড মর্নিং, ব্রেকফাস্টে আমি চিড়ে দই, আর তার সঙ্গে 1 স্লাইস অফ আম। আম মানে কিন্তু গোটা আমটা নয়, 1 স্লাইস অফ আম যদি খাচ্ছ, তাহলেও কিন্তু তোমাদের ব্রেকফাস্টটা একদম ঘরের মতোই, আমি আইডিয়া দিলাম বাঙালি মতে ব্রেকফাস্ট,
এটা আমি প্র্যাকটিস করছি, তোমরাও করতে পারো। এবারে চলে এলাম লাঞ্চের রুটিনে। লাঞ্চের জন্য আমি নিয়েছি সবজি, মানে আমি আজকে বেগুন ভর্তা বানিয়েছি, মাছের ঝোল আর ভাত। হ্যাঁ, তোমরা অনেকেই ভাববে যে ভাত দিয়ে কি করে বাঙালি ডায়েট হয় আর সেখানে ডায়েট কি করে হয়। তো এটাই বলবো যে সবটাই কিন্তু পরিমাণ। ঠিক আছে, আমি এখানে আমার ওয়েইং মেশিনে নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ভাতের পরিমাণ, আর এই মাছের ঝোল আর একটা সবজি। আমি আজকে বেগুনের ভর্তা বানিয়েছিলাম, তো এর সঙ্গে আমি 1 বাটি দইও নেব। তো এই হচ্ছে ডায়েট। এটা কিন্তু মেনে চললে, মানে মেইন জিনিস হচ্ছে বেশি আইটেম বানাবে না, আর বেশি আইটেম খাবেও না। মানে বেশি আইটেম খেলে কি হয় কি, যতটা আইটেম খাচ্ছ ততটা তেলও যাচ্ছে, ততটা মশলাও যাচ্ছে। তো চেষ্টা করবে একটা কি দুটো, খুব বেশি। আমাদের বাঙালিদের ঘরে কি হয় কি, ছোটোখাটো অনেক অনেক আইটেম হয়ে যায়, তাই না? এই ভাতে, এই চচ্চড়ি, এই চাটনি, এই, তো ওটাই অ্যাভয়েড করার চেষ্টা করবে, যে কোনো একটা বা দুটো আইটেম। আর অবশ্যই সাথে স্যালাডটা খুব দরকার, কিন্তু আজকে আমার বাড়িতে স্যালাড নেই, তো ওই জন্য আমি স্যালাডটা আজকে স্কিপ করলাম। তো এই ছিল লাঞ্চ রুটিন। এখন বাজে বিকেল 5টা, আর এখন বিকেলের স্ন্যাক্সের জন্য আমি নিচ্ছি মাখানা। এটা হালকা ঘিতে রোস্ট করা আছে, আর এর সঙ্গে নিচ্ছি আমি গ্রিন টি। বিকেলে তোমাদের খিদে পেতে পারে, আমারও পায়। তো এটা হচ্ছে কিন্তু খুবই একটা হেলদি একটা স্ন্যাক্স, যেটা নিতে পারো। তো এরকম ধরনের অপশনস আমি বললাম, অবশ্যই করে দেখো। রাত্রের ডিনারের জন্য আমি শেয়ার করলাম এই ডায়েট প্ল্যানটা। আমি এখানে নিয়েছি একটা রুটি। হ্যাঁ, একটার বেশি কিন্তু রুটি নেওয়ার চেষ্টা করবে না, কারণ রাত্রে আমাদের অ্যাক্টিভিটি অনেক কমে যায়। তো সবসময় আমি চেষ্টা করি কি একটা রুটি নেওয়ার। আর অবশ্যই যদি রুটিটা অ্যাভয়েড করতে পারো, নাথিং লাইক দ্যাট, বাট সত্যি খিদে পেলে তখন একটা রুটি, আর তার সঙ্গে আমি একটু পনির নিয়েছি, এটা প্রোটিন কাজটা করবে। আর মোটামুটি এই কিন্তু আমার সারাদিনের মানে ডায়েট প্ল্যান। আমি এটাই শেয়ার করি, আমার কাছে এক্সোটিক কিছুই নেই। আর আমার মনে হয় তোমরা সবাই পারবে। সকাল থেকে রাত পর্যন্ত লাইফটাকে একটু যদি ডিসিপ্লিনের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু শরীর সাথ দেবে। শরীর সাথ দিলে কিন্তু সবকিছু সাথ দেয়। চলো আজকের মতো আসি, টাটা। আর যদি ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।